আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুল হালিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 102তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে তার ওয়ারিসগণ সম্পদের অংশীদার হবে না, তার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। আজকের আলোচনা হলো সহিহুল বুখারী প্রথম খণ্ড 389 পৃষ্ঠা, কিতাবুল ওসায়া, বাবু নাফাকাতিল কাইয়িমি লিল ওয়াকফি। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 2776। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দু। حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تقتسموا ورثني دينارا ولا درهما ما تركت بعد نفقة نسائي ومؤونة عاملي فهو صدقة। এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তারপরে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে আমার পিতার যে সম্পদ তার ওয়ারিশ চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দিতে অস্বীকার করলেন। তো তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন খলিফা ছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার কাছে গিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তার যে সম্পদ, সেই সম্পদের ওয়ারিশ নেওয়ার জন্য গিয়েছিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে দেন নাই, তখন আমিও দিতে পারবো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছুই সাদাকা, এটা ওয়ারিশরা পাবে না। তো শেষ পর্যন্ত বাপের সম্পদের ভাগ কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেলেন না, তাকে দেওয়া হলো না। আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কেউই দেন নাই। তো এই বিষয়ে একটা হাদিসে ফায়সালা আছে, সেই হাদিসটা আপনাদেরকে বলতে চাই। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تقتسموا ورثني دينارا ولا درهما। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকতাসিমু ওয়ারাসানি দিনারান ওয়ালা দিরহামান। নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতাসিমু ওয়ারাসানি দিনারান ওয়ালা দিরহামান। আমার ওয়ালা তাকতাসিমু, কোনো ভাগাভাগি হবে না, ওয়ারাসানি, আমার ওয়ারিশরা কোনো ভাগাভাগি করতে পারবে না, দিনারান ওয়ালা দিরহামান, কোনো স্বর্ণ মুদ্রা এবং কোনো রৌপ্য মুদ্রা আমার ওয়ারিশরা ভাগাভাগি করে নিতে পারবে না।
মা তারাকতু বা'দা নাফাকাতি নিসাই ওয়া মাউনাতি আমিলি ফাহুয়া সাদাকাতুন। আমি যাহা কিছু রেখে গেলাম তাহা আমার স্ত্রীগণের জন্য খরচ, ওয়া মাউনাতি আমিলি এবং কর্মচারীদের পারিশ্রমিক দেওয়ার পর যা অবশিষ্ট থাকে ফাহুয়া সাদাকাতুন, তাহা সাদাকা। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর কসম দিয়ে বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকতাসিমু ওয়ারাসানি দিনারান ওয়ালা দিরহামান, যে আমার ওয়ারিসরা আমার স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা আমার ওয়ারিসরা ভাগাভাগি করে নিতে পারবে না। মা তারাকতু বা'দা নাফাকাতি নিসাই ওয়া মাউনাতি আমিলি ফাহুয়া সাদাকাতুন। আমি যাহা কিছু সম্পদ রেখে গেলাম তা থেকে আমার স্ত্রীগণের খরচ, ওয়া মাউনাতি আমিলি এবং আমার কর্মচারীদের পারিশ্রমিক দেওয়ার পর যা অবশিষ্ট থাকে ফাহুয়া সাদাকাতুন, তাহা সাদাকা। এই হাদিসের কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদের ওয়ারিশ দেওয়া হয় নাই। তো এই বিষয়ে অনেক দলিল আছে যে কেন দেওয়া হলো না। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিজে বলেছেন যে আমার সম্পদের ওয়ারিশরা কোনো ভাগ বাটোয়ারা করতে পারবে না, ভাগাভাগি করে নিতে পারবে না, আমার সম্পদ থেকে আমার স্ত্রীগণের খরচ এবং কর্মচারীদের পারিশ্রমিকের দেওয়ার পর যা অবশিষ্ট থাকে ফাহুয়া সাদাকাতুন, তারপর থাকবে হলো সাদাকা। সাদকা তো এগুলা গরিবদের সবার জন্য। তো এই হলো হাদিস। আমাদের মনে রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক সম্পদ ছিল, শেষকালে অনেক সম্পদ ছিল। বনি নাজির গোত্রের তাদের যে বিশাল এলাকা ছিল সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিকানা ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার এই সম্পদ, এই সম্পত্তিকে আমার পরিবারে পূর্ণ 1 বৎসর খরচ করবে। এই খরচের পরে বাদ বাকি যা সম্পদ থাকবে সব সাদকা হিসাবে বিতরণ করতে হবে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সম্পদ ছিল, সেই সম্পদগুলো উম্মতের জন্য সাদকা করে দিয়ে দিলেন, তার ওয়ারিশগণের জন্য সেটা দেওয়া হলো না। যাই হোক, এই দলিল আমাদের জানা থাকা দরকার। তো এই বলি আমি আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।